ওহো, আমাদের দেখে সব পাখিগুলো উড়ে চলে গেল। কখনো যদি সুযোগ পান, এই ছোট্ট বালুর চরের উপর দাঁড়িয়ে একবার অন্তত নিজের সাথে সময় কাটিয়ে যাইয়েন, ভালো লাগবে। সকাল করে এখন দুপুর, অনেকক্ষণ সাঁতার কাটার পর আমি খুবই ক্লান্ত হয়ে পড়ছি ক্ষুধার জন্য। তো স্পিড বোর্ডের লোকজনকে জিজ্ঞেস করলাম, ভাই দুপুরের খাবার কখন দিবেন, আমার তো প্রচুর ক্ষুধা লাগছে। তো তারা বললো, এখানে আপনাদেরকে খাবার দিব না, আপনাদেরকে এখন নিয়ে যাব স্যান্ড ব্যাংকে, ওখানে খুবই সুন্দর জায়গা, ওখানেই খাবার খাবেন। তাদের কথা অনুযায়ী ছুটে চলছি স্যান্ড ব্যাংকে, তথা সমুদ্রের বুকে ছোট্ট একটু বালুর চরে। আসলে স্যান্ড ব্যাংক হলো বালুর চর, যা সাধারণত চারপাশে নীল বা সবুজ পানিতে ঘেরা থাকে। যখন পানির স্রোত ধীরে যায় তখন বালি ও মাটি জমে ছোট্ট উঁচু জায়গা তৈরি করে। মাঝখানে সাদা বা সোনালী বালির স্তর, যেখানে দেখতে যেন ছোট্ট এক টুকরো দ্বীপ। এটাই আসলে স্যান্ড ব্যাংক। অবশেষে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। ওহো, আমাদের দেখে সব পাখিগুলো উড়ে চলে গেল। বাই বাই, আসেন আসেন, নামি নামি। এসেই আমি ভিডিও করা শুরু করে দিলাম। এত সুন্দর জায়গা, আমি আর নিজেকে ধৈর্য ধরে রাখতে পারতেছিলাম না। আমি মনের আনন্দে লাফালাফি করতেছিলাম, মনে হচ্ছিল ইট পাথরের শহর ছেড়ে এখানে যদি থেকে যেতে পারতাম। স্যান্ডব্যাংকের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর নির্জনতা। শহরের কোলাহল থেকে দূরে শুধু পানির শব্দ আর হালকা বাতাস। এখানে দাঁড়ালে মনে হয় যেন পৃথিবীর সব চিন্তা দূরে চলে গেছে, শুধু হালকা বাতাস আর ঢেউয়ের মৃদু ছোঁয়া। এই সৌন্দর্য মন ছুঁয়ে যায়। কখনো যদি সুযোগ পান, এই ছোট্ট বালুর চরের উপর দাঁড়িয়ে একবার অন্তত নিজের সাথে সময় কাটিয়ে যাইয়েন, ভালো লাগবে। যাই হোক, প্রচন্ড ক্ষুধা লাগছে। খাবার খাওয়ার ছাড়া কথা বলা মোটেই সম্ভব না। ভাই এগুলো কই রাখবো? এগুলা সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। স্পিড বোর্ডের লোকজন বালুতে আমার জন্য একটা ছাতা বসিয়ে দিচ্ছে। তারা আসলে কি বলবো, তাদের হসপিটালিটি আমি কোনোদিনই ভুলবো না। তারা যেভাবে আমাদেরকে হেল্প করতেছে বা এই ট্যুরটাতে যেভাবে তারা গাইড করতেছে, সত্যি অসাধারণ। চারপাশে শুধু পানি আর মাঝখানে আমরা।
এক টুকরো বালুর চরে বসে দুপুরের খাবার উপভোগ করছি। এ যেন পৃথিবীর সবচেয়ে ইউনিক ডাইনিং স্পট। না কোনো রেস্টুরেন্ট, না কোনো টেবিল, শুধু নরম বালি আর অসীম নীল জল। হালকা বাতাসে খাবারের গন্ধ যেন আরো সুস্বাদু লাগে। সাধারণত খাবারও এখানে অসাধারণ মনে হয়, কারণ সাথে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। মাথার উপর উজ্জ্বল সূর্য, পায়ের নিচে উষ্ণ বালি, আর সামনে ঢেউয়ের মৃদু নাচ। এই মুহূর্তটাই যেন জীবনের আসল আনন্দ। ওই ইর উপরে ওই যে আমরা বসি না ওইখানে যে মোবাইল ওইখানে। আজ আমি ফিরছি স্যান্ডব্যাংক থেকে, কিন্তু খালি হাতে না, সাথে করে নিয়ে এসেছি কিছু ছোট্ট ছোট্ট স্মৃতি। একটু একটু সাদা বালি, কয়েকটা ছোট শামুকের খোলস, আর সেই নরম বাতাসের অনুভূতি। এই জিনিসগুলো হয়তো খুবই সাধারণ, কিন্তু এগুলোর সাথে জড়িয়ে আছে একটা বিকেল, একটা হাসি, আর কিছু অমলিন মুহূর্ত। স্যান্ডব্যাংক এমন এক জায়গা যেখানে দাঁড়িয়ে মনে হয় জীবনটা আসলে খুব সহজ, শুধু একটু শান্তি আর প্রকৃতির কাছে ফিরে যাওয়াই যথেষ্ট। মালদ্বীপ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।